আচ্ছা, এরপর দেখেন তৎসম শব্দ মনে রাখার কৌশল। সো এবার দেখেন তৎসম শব্দ যে বাংলা, আমি জাস্ট কৌশলগুলো বলছি, শব্দের মধ্যে রেফ থাকলে সেগুলো তৎসম শব্দ, কিন্তু ইংরেজি শব্দ ব্যতীত, ইংরেজি শব্দ তো সেটা ইংরেজি শব্দ, সেটাতে তৎসম মানে সেটাতে থাকলো কি আর না থাকলো কি, মুখস্থ না করে চেনার উপায় নেই। সেউতি মানে কি? সেউতি মানে হচ্ছে আপনার ওই যে কি বলে, ওই যে নৌকা যে আপনার ইয়ে করে, মানে নৌকার ভিতরে ওই যে পানি বাইরে ফেলে যে ওইগুলোকে বলা হয়, ওইগুলো হচ্ছে সেউতি, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, ওকে, আচ্ছা আচ্ছা কি জানি বাখারি মানে কি? আচ্ছা, বাখারি মানে হচ্ছে আপনার ওই যে আপনার মানে কাঁধের উপরে ওই যে কোনো বাঁশের একটা লাঠি থাকে যেটা দিয়ে ভার বহন করে, এটাকে বলা হয় বাখারি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা যেখানে ছিলাম, যে রেফ থাকলে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। যেমন আপনার এটা সূর্য হবে অ্যাকচুয়ালি, বর্ণ, সুকর্ণ, ধর্ম, চর্ম, মূর্খ। এরপর রিকার থাকলে সেগুলো হবে, যেমন কৃষক, রি অথবা রিকার থাকলে কৃপণ, তৃণ, নিত্য, গৃহ। এরপর হচ্ছে মূর্ধন্য এবং মূর্ধন্য থাকবে, যেমন মানুষ, অন্বেষণ, অগ্রহায়ণ, ব্যাকরণ, পাষাণ, মানে মূর্ধন্য থাকলে সেগুলো তৎসম শব্দ। যুক্ত ব্যঞ্জন থাকলে সেগুলো তৎসম শব্দ, যেমন আপনি খেয়াল করে দেখেন শিক্ষা, চক্ষু, হস্ত, অম্লান। তারপর দেখেন ফলা থাকলে সেগুলো, যেমন চন্দ্র, মৎস্য, যেমন দেখেন এখানে রফালা আছে, মৎস্য এখানে জফালা আছে, ব্যাঘ্র জফালা আছে, আবার রফালা আছে। সো এই টাইপ যদি ফলা থাকলে সেগুলো তৎসম শব্দ। ক্রমবাচক শব্দগুলো যেমন হচ্ছে প্রথম, দশম, একাদশ, দ্বাদশ, এই টাইপ শব্দগুলো, এগুলো তৎসম শব্দ। এরপর হচ্ছে ক্ষীয়, এগুলো অ্যাকচুয়ালি যুক্ত ব্যঞ্জনের ভিতরেই চলে যায়, ওই যে আমরা যে নিয়মটা পড়েছি যে যুক্ত ব্যঞ্জন থাকলে 4 নম্বরে, তো এগুলোতে দেখেন ক্ষীয় মূলত যুক্ত ব্যঞ্জন। সো যুক্ত ব্যঞ্জন থাকলেই সেগুলো তৎসম শব্দ। কি শব্দ বলেন? তৎসম শব্দ, ওকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমরা এরপর একটু দেখি, এই যে স্ন, এটা অ্যাকচুয়ালি এটাকে আমরা তৎসম শব্দ মানে যুক্ত ব্যঞ্জন ধরতে পারি, তো এগুলো থাকলে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। মহাকাশ সংক্রান্ত কিছু কিছু শব্দ আছে যেগুলো তৎসম শব্দ, যেমন আসেন নক্ষত্র, উল্কা, যেমন আসেন নিহারিকা, যেমন আসেন ধূমকেতু, যেমন আসেন গ্রহ, চন্দ্র। এরপর আসেন হিন্দু ধর্ম সংক্রান্ত কিছু কিছু শব্দ আছে, যেমন রামায়ণ, মহাভারত, পূজা। তৎসম সন্ধি এবং বিসর্গ সন্ধি দিয়ে যেগুলো গঠিত শব্দ, ভাস্কর, অহরহ, মনকষ্ট, অহর্নিশ, যেগুলো আমরা সন্ধিতে পড়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যেই তৎসম শব্দ চেনার যেই কৌশল, ঠিক আছে। তো সেই কৌশলে এক যে তিশা বলেছে, স্যার আপনার এইচএসসি কত সালের ব্যাচ? কেন আমি কি বিয়ের জন্য সিভি ড্রপ করতেছি নাকি? আচ্ছা, এইবার আসি আমরা একটু যে জায়গাটাতে দেখতে হবে যে এই জিনিসগুলো আমাদেরকে একটু, এখানে মোট 11টা আমি কৌশল দিয়েছি, 11টা কৌশল মনে রাখলে আমাদের জন্য মোটামুটি সহজ হয়ে যাবে। আমার মনে হয় তৎসম শব্দ আমরা চিনতে পারবো। এরপর আসেন আরও কিছু কৌশল আছে, 15টা, সেটা হচ্ছে 10টা দিকের নাম। আমরা জানি দিক আছে 10টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, বায়ু, ঈশান, অগ্নি, নৈঋত্য, ঊর্ধ্ব, অধ। এই দিকগুলোর নাম সেগুলো হচ্ছে তৎসম শব্দ। 7টি বারের নাম এবং 12 মাসের নাম, 7 বার এবং 12 মাসের নাম তৎসম শব্দ। যেমন আসেন শনি, রবি, আষাঢ়, শ্রাবণ, ঠিক আছে। তো 7 বার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সবগুলো তৎসম বারের। তারপর হচ্ছে আপনার 12 মাসের নাম, আষাঢ়, শ্রাবণ, জ্যৈষ্ঠ, সব তৎসম শব্দ। তৎসম উপসর্গ যুগে গঠিত, আমরা জানি তৎসম উপসর্গ 20টা, ওই 20টা উপসর্গ যুগে যে শব্দই গঠিত হয় সেটাই তৎসম শব্দ। তৎসম প্রত্যয় দ্বারা গঠিত, যেমন ইক প্রত্যয়, এটা তৎসম প্রত্যয়। সো এটা দ্বারা গঠিত শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে।